স্যার, এইমাত্র যে ওটিটা করলেন এই ওটি সম্পর্কে আমাদের যদি একটু সংক্ষেপে জানাতেন। ধন্যবাদ। এইমাত্র যে অপারেশনটা করলাম, এটা অ্যাকচুয়ালি যে একটা ফিমেল ইউরোলজির কেস, যেটা আহ, আহ, ওনার প্রস্রাব আটকে যেত বারবার, এবং শেষের দিকে এমন হতো যে প্রস্রাবটা কিছুটা হতো, বা আবার কিছুটা রয়ে যেত, এমন অবস্থা হয়েছিল। এবং মাসিকের রাস্তার মধ্যে দিয়ে এই মায়ের একটা বড় ডিমের মতো বেরিয়ে আসতো, তাই বলতেন। তো তাতে করে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি আসলে যে এনার একটা ক্রনিক রিটেনশন অফ ইউরিন বলে, দিয়ে দীর্ঘদিন যাবত এই মাসিকের রাস্তা দিয়ে যে প্রস্রাবের একটা ডিমের মতো একটা বেরোয় আসে, এটা অর্থাৎ প্রস্রাবের থলিটাও নেমে আসে, আবার পায়খানার রাস্তার কিছুটা অংশ মাসিকের রাস্তার ভিতর দিয়ে নেমে আসে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সিস্টোসিল এবং রেক্টোসিল বলে। এটাকে আমরা শুরুতে আমরা এনার মেশিন দিয়ে, আমরা প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে কম্পিউটার মেশিন দিয়ে আমরা দেখলাম যে কোথায় কি প্রবলেম আছে। তারপর আমরা মাসিকের রাস্তার ভিতর দিয়ে আমরা এই কম্পিউটার মেশিন দিয়ে আমরা দেখে নিয়েছি কোথায় কি সমস্যা রয়েছে। এর পরবর্তীতে আমরা আমরা মাসিকের রাস্তার ভিতর দিয়ে দুইটা অপারেশন করেছি। একটা প্রস্রাবের থলি যেটা নেমে এসেছে সেটাকে আমরা তার সঠিক পজিশনে উঠিয়ে দিয়েছি, এবং এটাকে রিকনস্ট্রাকশন করেছি, যার নাম অ্যান্টেরিয়র কল্পোরাফি। আর পিছনের দিকে যে অংশটা পায়খানার রাস্তার একটা অংশ মাসিকের রাস্তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছিল, যেটাও চাপ দিচ্ছিল অপ্রকারান্তরে প্রস্রাবের থলি থেকে প্রস্রাব বেরোতে পারছিল না, সেটা নাম হলো রেক্টোসিল। এই রেক্টোসিলকে আমরা পোস্টেরিয়র কল্পোপেরিনোরেফি করেছি। অর্থাৎ আজকে আমাদের এই যে অপারেশনের নাম অ্যান্টেরিয়র কল্পোরাফি উইথ পোস্টেরিয়র কল্পোপেরিনিওরেফি। এই অপারেশনটা করার পরে ওনারা আশা করি এখন প্রস্রাবের যে ঝামেলাগুলো ছিল, যে ঝামেলার কারণে প্রস্রাবথলি থেকে প্রস্রাব বের হতো না, সঠিকভাবে খালি হতো না, জমে থাকতো, প্রকারান্তরে এই চাপটা খেয়ে দুটো কিডনির উপরে প্রেশার পড়ে কিডনি দুটো ড্যামেজ হতে যাচ্ছিল, সেই সমস্যা থেকে উনি আশা করি উনি এখান থেকে মুক্তি পাবেন। তো আমাদের জন্য আপনারা সবাই এবং আমার রুগীর জন্য সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। আর আপনাদের এই আলোচনা বা এই আমার ছোটোখাটো যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়টা থেকে বিন্দুমাত্র যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার পেজকে আপনারা লাইক দিবেন, আপনারা কমেন্ট করে আপনারা সে কিছু জানার থাকলে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন, এবং আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব সময় নিয়ে। আর সবাইকে জানানোর জন্য আপনারা অবশ্যই আমার পেজটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।